হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। জেক্সপো ভোগলেট 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন রয়েছে এখনো। কারণ ইলেকশন চলে গেল, ইলেকশনের রেজাল্ট বেরিয়ে গেল, কিন্তু এখনো মিললো না আমাদের র্যাঙ্ক কার্ড, মিললো না আমাদের চয়েস ফিলিং এর ডেট। কাউন্সিলিং কবে দেবে আমাদের চয়েস ফিলিং এর ডেট? আর ডিস্ট্রিক্ট কোডরা কি, ডিস্ট্রিক্ট কোডের মধ্যে কি আমি এলিজিবল থাকবো? অনেক রকম প্রশ্ন রয়েছে স্টুডেন্টদের মধ্যে, এবং তার সঙ্গে অভিভাবক এবং অভিভাবকরা যে সমস্ত কোশ্চেন গুলো অ্যারাইজ করছেন, স্বাভাবিক একটা, যেহেতু একটা কাউন্সিলিং এর, যেহেতু দেখো অ্যাকচুয়ালি কাউন্সিলিং যে পরিমাণে ডিলে করছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরে গেছো। আজকে তোমাদের জুন মাসের সেকেন্ড উইক চলতে চলেছে, এখনো তোমাদের কাছে কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু এসে পৌঁছায়নি। কিন্তু ইলেকশনের পরেই কিন্তু স্টেট কাউন্সিলিং কি আশাবাদী ছিলাম যে আমাদের র্যাঙ্ক কার্ড আসবে, কিন্তু আসেনি। অর্থাৎ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্থাৎ যারা ফার্স্ট আসছো আমার ইউটিউব চ্যানেলটা প্রথম আসছো এবং ভিডিওটা প্রথম দেখছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, কি না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যাতে করে জেক্সপো ভোগলেট এবং যে সমস্ত অ্যাসপিরেন্ট গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের প্রিপারেশন নিতে, সেমিস্টার প্রিপারেশন করতে, সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না, যাতে করে ক্লাসের নোটপত্র থেকে শুরু করে অ্যাডভার্টাইজমেন্টের ইম্পর্টেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ, সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তো আজকে কি জন্য শুরু করবো, আজকে যে ভিডিওটা শুরু করতে চলেছি, তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে লেখা রয়েছে যে র্যাঙ্ক কার্ড কবে পাবো। আমাদের র্যাঙ্ক কার্ডই আসলো না, যেহেতু তোমরা ভালোভাবে জানো যে 2024 সালে তোমাদের জেক্সপো ভোগলেট এক্সাম হচ্ছে না, যেহেতু মাধ্যমিক এবং এইচএস সায়েন্সের এবং ভোগলেটের উপর ডিপেন্ড করে, তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক কার্ড আসবে, কিন্তু এখনো পর্যন্ত র্যাঙ্ক কার্ড আসলো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তোমাদের কাছে আমি প্রথমে বলে রাখি যে র্যাঙ্ক কার্ড সম্ভবত এই জুনের শেষ, মানে অর্থাৎ লাস্টের দিকে, থার্ড উইকের দিকে আশাবাদী যে আমরা র্যাঙ্ক কার্ডটা পাবো। তারপরে তোমাদের চয়েস ফিলিং থেকে শুরু করে ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং প্রসিডিউর সমস্ত ইনফরমেশন পাবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো অ্যাকচুয়ালি আমাদের সবার মধ্যে প্রশ্ন রয়েছে, সমস্ত স্টুডেন্টের মধ্যে, আমি সবার কমেন্ট দেখেছি, কমেন্টে রিপ্লাই করেছি প্রত্যেকটা ভিডিও, এবং প্রত্যেকটা গার্জেন এবং গার্জেনদের যে সমস্ত প্রশ্নগুলো সেটা আমাকে ইনফরমেশন করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তার জন্যই আজকে কিন্তু এই ভিডিওটা। দেখো অ্যাকচুয়ালি তোমরা সব যারা দেখছো ভিডিওগুলো এবং যারা আমার ভিডিওতে ইনফরমেশন পাচ্ছ, আমি কিন্তু প্রথম থেকেই বলেছিলাম অনেক ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট র্যাঙ্ক কার্ড বার করে দিচ্ছে। কি করে পসিবল? তারা 2023 সালেরটা কিন্তু আপডেট দিচ্ছে তোমাদের কাছে, 2024 সালে কোনো ইনফরমেশন আসেনি। আমি এখনো বললাম ওয়েবসাইটে 2024 সালে কোনো ইনফরমেশন আসেনি, র্যাঙ্ক কার্ড কিভাবে দেখবে, না দেখবে, টাকা লাগবে কিনা, এইগুলো কিন্তু এখনো কিন্তু সঠিক ইনফরমেশন না। অর্থাৎ সঠিক ইনফরমেশন তখনই পাবে তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো র্যাঙ্ক কার্ড কবে পাবো, সবার মধ্যে একটা স্বাভাবিক প্রশ্ন যে আমার র্যাঙ্ক কার্ডটা কবে পাবো। র্যাঙ্ক কার্ড যদি না থাকে তাহলে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না। আর সবথেকে বড় কথা, সবার মধ্যে অভিভাবকের মধ্যে প্রশ্ন ছিল, যেটা আমাকে অনেকে ইনফরমেশন করছেন আপনারা, এবং যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা বা যে সমস্ত স্টুডেন্ট আমাকে ফোন করছে, দাদা বা স্যার ডিস্ট্রিক্ট কোটায় কি আমি পাবো চান্স? দেখো ডিস্ট্রিক্ট কোটাটা কি আমি ডিটেলসে আলোচনা করে দেবো তোমাদের কাছে, ঠিক আছে? এবং আমি কি এখানে চান্স পাবো? অবভিয়াসলি তুমি চান্স পাবে, তা নিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলবো। তোমাদের কাছে আজকে ডিস্ট্রিক্ট কোটার সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, যে তোমরা এসটি এসসি ওবিসি এবং জেনারেল পিএইচ কোটা যা যে ডিপার্টমেন্ট হোক না, যে কোটায় হোক না কেন, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই ভিডিওটায়, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চয়েস ফিলিং প্রসেস কবে থেকে শুরু হবে এবং এ টু জেড প্রসেস আলোচনা করবো আজকে এই ভিডিওটা প্রথম থেকে বলে রাখবো, বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। প্রথমেই আসি আমরা র্যাঙ্ক কার্ড কবে আসবে। র্যাঙ্ক কার্ড এখনো সম্ভবত যেটা ইনফরমেশন আছে স্টেট কাউন্সিলিং এর পক্ষ থেকে, অনেকের এখনো পেন্ডিং ডেট, পেন্ডিং মানে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, আমি প্রথমে বলেছিলাম প্রায় 40 থেকে 50,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে জেক্সপো ভোগলেটের ক্যান্ডিডেট। তো সেদিক থেকে এবারে এক্সাম হচ্ছে না, আশাবাদী তার থেকে বেশি। তাহলে সেদিক থেকে প্রত্যেক জনের ধরে ধরে ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করাটা একটা ক্রিটিক্যাল জিনিস স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। অনেকে পেন্ডিং কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে, অনেকে ভেরিফিকেশন হচ্ছে না। তো তারই উপর ডিপেন্ড করে একটু টাইম লাগছে, বাট আমরা আশাবাদী জুনের শেষের দিকে, অর্থাৎ থার্ড উইকের মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। র্যাঙ্ক কার্ডটা আসার চান্স বেশিরভাগই জুনের থার্ড উইক, একটা আশাবাদী আমার থার্ড উইকের মধ্যে র্যাঙ্ক কার্ডটা পাওয়ার সম্ভাবনা। এখনো যেহেতু পেন্ডিং রয়েছে অনেকের, সেই স্ট্যাটাস গুলোকে প্রত্যেকটা চেক করতে হচ্ছে, যেহেতু র্যাঙ্ক কার্ড একটা বার করানো হবে, মানে এখানে এক্সাম হচ্ছে না, প্রত্যেকটা ভেরিফিকেশন করার পরই কিন্তু র্যাঙ্ক কার্ডটা আসবে। আশাবাদী আমরা সবাই যে জুনের শেষ উইক, অর্থাৎ শেষের দিকে, থার্ড উইকের দিকে র্যাঙ্ক কার্ডটা আসার সম্ভাবনা রয়েছে। এবারে ডিস্ট্রিক্ট কোটাটা কি স্যার, ডিস্ট্রিক্ট কোটায় কি আমি চান্স পেতে পারি?
দেখো ডিস্ট্রিক্ট কোটা সবার প্রথম বলে রাখি যে এই যে জেক্সপোর র্যাঙ্ক আসে না, জেক্সপোর র্যাঙ্ক তোমাদের দু রকম র্যাঙ্ক আসবে, যারা জেনারেল বাদ দিয়েও আদার্স কোঠা রয়েছে, জেনারেল যারা কোঠা রয়েছে, যারা জেনারেল রয়েছে তাদের একটা র্যাঙ্ক আসবে। প্রথমত বলে রাখি একটা জেনারেল র্যাঙ্ক হয়, ঠিক আছে। তারপরে এখানে ধরো আমি এক্সাম্পল ধরলাম, আমি ধরলাম জেনারেল র্যাঙ্ক হচ্ছে 1400 সাপোজ এক্সাম্পল, এবং তোমাদের এখানে যে কোঠাগুলো র্যাঙ্ক গুলো দেখতে পাবে, এখানে যে কোঠাগুলো র্যাঙ্ক থাকবে এসসি র্যাঙ্ক, ঠিক আছে, এসটি র্যাঙ্ক, যারা যে 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 তোমাদের কাস্ট থেকে বিলং করো, ওকে, ওবিসি, ওবিসি এ, ঠিক আছে, ওবিসি বি, তারপরে তোমাদের পিএইচ, ফিজিক্যাল চ্যালেঞ্জার যারা রয়েছে, তারপর তোমাদের যে সমস্ত রয়েছে, হ্যাঁ, যারা টি অলরেডি তোমরা যারা টিউশন ফি দাও, টিএফইডব্লিউ, তো এইরকম তোমাদের একটা র্যাঙ্ক কার্ড আসবে। কিরকম না, জেনারেল র্যাঙ্ক আসার পর বিভিন্ন রকম, ধরো আমি ধরলাম এসসি র্যাঙ্কটা, এসসি র্যাঙ্কটা তোমার এখানে জেনারেল র্যাঙ্ক 1400 হয়েছে, এসসি র্যাঙ্কটা দেখলাম আমি 250, ঠিক আছে, এরকম করে প্রত্যেকটা র্যাঙ্ক আসবে, এটা চেক করতে হবে। আমি যখনই আসবে ইনফরমেশন সবার আগে আমি তোমাকে আমাদের ইনস্টিটিউশনের মধ্যে প্রোভাইড করে দেবো, ওকে। এবারে যে ব্যাপারটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটাটা কি স্যার, ওকে, ডিস্ট্রিক্ট কোটা নিয়ে আলোচনা করি যে তোমাদের কত পার্সেন্টেজ এসটি এসসি ওবিসি এবং পিডব্লিউ যারা রয়েছে জেনারেল ক্যাটাগরির মধ্যে উপর ডিপেন্ড করে কতগুলো রয়েছে। ফার্স্ট হচ্ছে বলে রাখি যে অনেকের মধ্যে প্রশ্ন আছে যে ডিস্ট্রিক্ট কোটা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোটাটা এবার দিকে তোমাদের কিন্তু 50% কিন্তু রয়েছে, ওকে, কোটা। এই ডিস্ট্রিক্ট কোটার মধ্যে এবার থেকে তোমাদের স্টেট কাউন্সিলিং যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 50% কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে পার্সেন্টেজ দিয়েছে। এবার তোমরা বলতে পারো 50% এর মধ্যে আমার কত পার্সেন্টেজ আছে, এবারে ডিপেন্ড করবে তুমি এসটি না এসসি না ওবিসি না পিএইচ না জেনারেল, ঠিক আছে, তোমাদের সেটার উপর ডিপেন্ড করবে, ওকে। এবারে দেখো এই যে 50% ধরে নাও, আমি তোমাকে বললাম এক্স ওয়াই জেড কলেজ ধরলাম, একটা কলেজ ধরলাম, সেই কলেজের মধ্যে ডিপার্টমেন্ট যদি 60টা, এক একটা ডিপার্টমেন্ট যদি 60টা সিট থাকে, ঠিক আছে, 60টা সিট টোটাল একটা ডিপার্টমেন্ট ধরলাম, ঠিক আছে, তাহলে 60টা যদি সিট থাকে, সেই 60টা সিটের মধ্যে 50% মানে 30টা সিট কিন্তু তোমার ডিস্ট্রিক্টে, এক একটা ডিস্ট্রিক্টে এক একটা কলেজে থাকবে, ঠিক আছে, ওকে, টোটাল সিট থাকবে 30টা। এবারে সেই 30টা সিটের মধ্যে তারও পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে। অলরেডি তোমাদের বিভিন্ন রকম হয়, একটা ধরো ফিমেল, প্রথম দিকে বলে বলে যাচ্ছি, ঠিক আছে, ফিমেল। 2 নম্বর হচ্ছে তোমার গেল কোঠা, মানে কোঠা ফিমেল কোঠা, 2 নম্বর এসসি কোঠা, ওকে, 3 নম্বর এসটি কোঠা, সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, চাপ নেই, তোমার শুধু ধৈর্য ধরে দেখো, ওবিসি এ, ওবিসি বি, ওকে, তারপরে তোমাদের হয় পিএইচ, ফিজিক্যাল চ্যালেঞ্জের কোঠা, ঠিক আছে। এইগুলো যদি আমরা দেখতে চাই কতগুলো করে সিট থাকে এক একটা কলেজে, তাহলে জানতে পারলে তোমাদের কিন্তু আরও আইডেন্টিফাই হয়ে যাবে তোমাদের চয়েস ফিলিং এর সময়, ওকে। এবং তার বাইরেও আছে, তার বাইরেও তোমাদের আছে আরো, যেটা হচ্ছে তোমাদের টি এফ ডব্লিউ, যারা টিউশন ফি দাও, ঠিক আছে, আর একটা রয়েছে জেনারেল, ঠিক আছে। এবারে দেখো প্রথমে হচ্ছে ফিমেল কোটার জন্য, এখানে মহিলাদের জন্য বিভিন্ন 3টে থেকে 4টে কলেজ রয়েছে কলকাতা সাইডের দিকে, সেগুলো আমি পরবর্তী কাউন্সিলিং এর সময় বলে দেবো যে কোন কোন কলেজগুলো লেডিসদের জন্য, ঠিক আছে। ফিমেলদের জন্য কোটা বরাদ্দ থাকে তোমাদের 20%, ঠিক আছে, 20%। এসসি, এসসি তে কোটা থাকে প্রায় 22%, ঠিক আছে, এসটি তে কোটা থাকে 20%, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এটা থাকে তোমার 10%, আর ওবিসি বি থাকে 7%, আর পিএইচ কোটা থাকে 5%, আর তোমাদের যারা তোমাদের 7, এটা 7 নম্বর পয়েন্ট হবে, এটা 8, টিউশন ফি দাও তাহলে হচ্ছে 5%, আর যারা জেনারেল রয়েছে সেটা লেস দেন 20টা সিট বাকি থাকে, আমি সেটা পরে বলে দিচ্ছি, লেস দেন প্রায় 25 থেকে 25 এর মতো জেনারেল সিট বাকি থাকে। এবারে যে দেখতে পাচ্ছ ফিমেল কোঠা রয়েছে, এই ফিমেল কোঠার মধ্যে তোমাদের মেনলি সিট থাকে প্রায় 12টা থেকে 13টা, ঠিক আছে, প্রায় 12টা থেকে 13টা সিট থাকে, ঠিক আছে, 20%, এখান থেকে 12টা থেকে 13টা টোটাল সিট থাকে এক একটা কলেজে। একটা যদি আমরা দেখি কোঠার ওপর ডিস্ট্রিক্টে,
একটা ডিস্ট্রিক্টের উপর ডিপেন্ড করে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা 12টা থেকে 13টা কিন্তু মহিলাদের সিট সংরক্ষণ থাকে, ঠিক আছে। এবং তারপরে যদি দেখতে চাই আমরা এসসি, এসসি কোটাতে তোমাদের 22% থাকে, আর সেই 22% মধ্যে প্রায় তোমার 10টা থেকে 13টা থাকে, ঠিক আছে, প্রায় 10টা থেকে 13টা সিট থাকে, ওকে। এবং তোমাদের যে এসটি, এসটি গেল এসটি কোটার জন্য, এসটি, এসটিতে তোমার প্রায় 13টা, মানে ধরো অ্যাকচুয়ালি অ্যাপ্রক্সিমেট ধরছি 10 থেকে 13টা, এসটিতে জন্য তোমাদের মিনিমাম মিনিমাম ধরছি, ও একটু মিস্টেক হয়েছে, এটা 20% হবে না, এটা প্রায় 80% হয়, ঠিক আছে। 3 থেকে 4টে সিট থাকে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে ওনারা, হ্যাঁ, পুরো প্রসপেক্টরের মাধ্যমে উল্লেখ করে দিয়েছে। এবারে ওবিসি দেখতে হচ্ছে 10% রয়েছে, এই 10% এর মধ্যে প্রায় তোমাদের 5টা থেকে 6টা সিট থাকে, ঠিক আছে। আর এখানে 7টা দেখতে পাচ্ছ, প্রায় তোমাদের এখানে 3টে কিংবা 4টে সিট থাকে, ঠিক আছে। আর এখানে তোমাদের 3টে সিট থাকে পিএইচ কোটায়, তোমাদের টিউশন ফি দাও যাদের টিএফডব্লিউ, তাদের 3টে সিট থাকে, আর লেস দ্যান প্রায় 20 ধরে নিলাম, এটা হচ্ছে সিট থাকে, বুঝা গেল। এবারে ব্যাপারটা হচ্ছে তোমাদের যারা এসটি এসসি দিকে বিলং করো বা জেনারেল দিকে বিলং করো, তাদের দেখতে পাচ্ছ এক একটা ডিস্ট্রিক্ট কোটার মতো উপর ডিপেন্ড করে কতগুলো নাম্বার অফ সিট থাকতে পারে। এবং যার টিউশন ফি দাও প্রায় ধরে নাও 5%, মানে 3টে সিট থাকে, ঠিক আছে। এবং এসটি, এসসি আর এসটি সবচেয়ে মাথা রাখবে, এসসি দের কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, 22%, প্রায় 12 থেকে 13টা সিট থাকে। এসটি দের কিন্তু প্রায় 6% বা 8% থাকে সামথিং, কিন্তু 3টে কিংবা 4টে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট কোটা। এবারে ব্যাপারটাতে তোমরা বলতে পারো স্যার আমি অমুক ডিস্ট্রিক্টে, ধরো এক্সাম্পল আমি তোমাকে বললাম আমি হুগলি ডিস্ট্রিক্টের কথা বলছি, হুগলি ডিস্ট্রিক্টে অনেকগুলো গভর্নমেন্ট কলেজ আছে, তাহলে স্যার একটা কলেজের জন্য কি ডিস্ট্রিক্ট কোটাটাকে বরাদ্দ করা হয়? না, সেটা করা হয় না। পুরো হোল ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে সেটাকে দেখা হয়, তার উপর ডিপেন্ড করে তোমাকে কিন্তু 50% দেওয়া হবে। সেই 50% এর মধ্যে ফিমেল, এসসি, এসটি, ওবিসি, পিএইচ এবং তোমাদেরকে টি টিএফডব্লিউ এবং তোমাদের জেনারেল ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু ফেলা হবে। বুঝে গেছো আশা করি। ডিস্ট্রিক্ট কোটা নিয়ে প্রবলেম ছিল, ডিস্ট্রিক্ট কোটা নিয়ে গার্জেন আমাকে ফোন করেছিলেন, তাদের জন্য ক্লিয়ার হয়ে গেল যে ডিস্ট্রিক্ট কোটা কি জিনিস, ডিস্ট্রিক্ট কোটা তোমার চান্স পাবে কিনা। এবার তোমরা ডিসাইড করে নাও তোমরা এসসি আছো না এসটি আছো না ওবিসি আছো না পিএইচ আছো না জেনারেল আছো না টিএফডব্লিউ দিয়ে টিউশন ফিতে ফর্ম ফিল আপ করেছো, সেটা তোমার ক্লিয়ার হয়ে গেল। এবারে বলি চয়েস ফিলিং নিয়ে। চয়েস ফিলিং নিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে রাখি, চয়েস ফিলিং করার আগে যারা ভাবছো যে আমার ইউটিউব চ্যানেল, আমি সবসময় বলে রাখি যে ইউটিউব চ্যানেলে যেতে থাকবে আমি পুরো জেনুইন দিই, পুরো লাইভ দেবো এবারে, ঠিক আছে। অতএব তোমরা সাপোর্ট করছো যেভাবে সেই সাপোর্টটা সবসময় রেখো, আর প্রত্যেকটা ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো। আর বলে রাখি যারা চয়েস ফিলিং করবে, চয়েস ফিলিং করার আগে তোমরা আগে লিস্ট করে নাও নাম্বার অফ কলেজ, কোন কোন কলেজগুলোকে রাখবে টপেতে, টপ 10 এর মধ্যে কোন কলেজগুলো রাখবে, কোন কোন ডিপার্টমেন্ট চুজ করবে। দেখো অ্যাকচুয়ালি চয়েস ফিলিং করতে গেলে বলে দেবো, আমি চয়েস ফিলিং নিয়ে খুব তাড়াতাড়ি করে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো যে তোমরা কিভাবে আগে থেকে কলেজগুলোকে চুজ করে রাখবে, এবং একটা কলেজের উপর ডিপেন্ড করে একটা ডিপার্টমেন্ট চুজ করে রাখবে সেরকম বলবো না, আমি চয়েস ফিলিং এর ডিটেলস ভিডিও নিয়ে আসবো। অনেকে বলছেন, তো দেখো অ্যাকচুয়ালি যতটুকু পারি আমার নিজের কাজের সময়ের ফাঁকে থেকেও তোমাদেরকে যে ইনফরমেশন গুলো দিই এগুলো মোস্টলি ইম্পর্টেন্ট, চেষ্টা করবো তোমাদের কাছে আরো মোর আপডেট দেওয়ার। আর যে সমস্ত ক্লাস গুলো করাচ্ছি, যারা জেক্সপো থেকে পর সেমিস্টার দেবে তারাও কিন্তু ওই ক্লাসগুলো একটু ফলো করতে হবে, আস্তে 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 তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, যেহেতু এক্সাম হচ্ছে না, তোমাদের কিন্তু প্রসিডিওর হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, ওকে। সেগুলো নিয়ে বৃত্তান্ত ভিডিও নিয়ে আসবো। এটা ছিল তোমাদের কাছে একটা ইনফরমেশন ভিডিও, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিও, যেখানে গার্জেন থেকে শুরু করে অনেকে ঘাবড়ে যাচ্ছে, যেহেতু আমি তোমাদেরকে সাপোর্ট করছি, সেই সাপোর্টের উপর ডিপেন্ড করে অনেক কমেন্ট করছি, সেটা আরো ভালো লাগছে না, এইভাবে সাপোর্টটা করলে আরো বেস্ট অফ দ্য কন্টেন্ট আর জেনুইন তথ্য তোমাদের কাছে নিয়ে আসবো। অতএব তোমরা সবসময় চোখ রেখো আমার ইউটিউব চ্যানেলটা, আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলাম, সেখান থেকে মোর আপডেট পেয়ে যাবে। তো ডিস্ট্রিক্ট কোটা নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দিলাম, এবং তোমরা কবে কত র্যাঙ্ক পাবে না পাবে সমস্ত ইনফরমেশন আসলে সবার আগে আপডেট দেবো আমার চ্যানেলটাকে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখো, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। দেখা হবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই কাউন্সিলিং করার আগে লিস্ট করে নাও, ওকে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও।